একটা সূর্য ডুবলো, তুমি তোমার কবরের দিকে একদিনের রাস্তা আগিয়ে চলে এলে। একটা সূর্য উঠলো, তুমি তোমার কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে চলে গেলে। জি, কথাটা খুব ভালো করে ধ্যানের সঙ্গে শুনবেন। তো সময় হলো এত গুরুত্বপূর্ণ জিনিস, যা প্রতিনিয়ত হাত ছাড়া হয়, মানুষ তাকে আটকে রাখতে পারে না। তাহলে আমরা দ্রুত গতিতে আছি। একটাই জিনিস বুঝালাম এতক্ষণ থেকে, 2 মিনিট 3 মিনিট যাই কথা বললাম, আপনাদের কাছে আমি একটা জিনিস বুঝাতে পারলাম যে প্রতিনিয়ত আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে কবরে চলে গেলে কি শেষ? না, কবর চলমান, শেষ নেই। যেমন আমরা আত্মা জগতে ছিলাম, তেমনি আমরা মায়ের পেটেও ছিলাম। এখন আমরা আছি দুনিয়ার পেটে, এরপরে আমাদের জায়গাটা হবে কবরের পেটে। তারপরে কবর একদিন শেষ হয়ে যাবে, আমাদের জায়গা হবে কিয়ামতের ময়দানে। কিয়ামত যেদিন শেষ হয়ে যাবে, আমাদের ঠিকানা হবে জান্নাতে কিংবা জাহান্নামে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে 6টা দেশে ভ্রমণ করাচ্ছেন। একটা হলো আলামে আরওয়াহ, 2 নম্বরে আলামে আজসাম, 3 নম্বরে আলামে দুনিয়া, 4 নম্বরে আলামে বারজাক, 5 নম্বরে আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বরে আলামে আখিরাত। মা বোন, মুখ বন্ধ করেন। 10 মিনিট শুনে নেবেন, আমি বলবো আপনাদেরকে বাড়ি যান। আমি নিজে বলবো বাড়ি যান। মাত্র 10 মিনিট টাইম চাইছি। প্রথম জগৎটা নাম আলামে আরওয়াহ। ওই ছেলেটা আবার পেছনে গিয়ে লাইটটা জ্বেলেছে, ওই লাইটটা আমার মাথা কাটে, কটকট কটকট করে কাটে, নিতে পারি না মোবাইল লাইটটা। প্রথম নম্বরটা হলো আলামে আরওয়াহ, 2টা নাম আলামে আজসাম, 3 নম্বরের নাম আলামে দুনিয়া, 4 নম্বরে আলামে বারজাখ, 5 নম্বরে আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বরে আলামে আখিরাত। এবার বাংলায় বলবো। প্রথম জগৎটার নাম আলামে আরওয়াহ, মানে আত্মা জগৎ। সেই জগৎটা আছে কোথায়? ওটা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা ময়দান আছে। গুরখে যেমন এটা একটা ময়দান, হাই স্কুলের একটা ময়দান, কলেজের একটা ময়দান, জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটি ময়দান আছে। যে ময়দানে আমার আপনার আল্লাহ হযরত আদমের মাটি পৃথিবী থেকে নিয়ে গিয়ে নিজের হাতে বানিয়েছিলেন, ওই জায়গাটার নাম আলামে আরওয়াহ। আদমের পুতুলটা বানানোর পর আমার রব আদমের পিঠে হাত দিলেন, আর ঝুরঝুর করে বালুর মতো পড়তে শুরু করলো। যখন অনেকগুলো পড়ে গেল, বন্ধ হয়ে গেল, আমার রব বলেন, আদম রে, এই যে পোকার মতো গিজ গিজ করছে, দেখছো এগুলো কি? আদম বলে, আল্লাহ আপনি ভালো জানেন। হযরত আদমকে আমার রব বলে, আদম রে, কিয়ামত পর্যন্ত যতগুলি নর নারী, মহিলা পুরুষ পৃথিবীর বুকে যাবে, আমি সবগুলোকে তোমার পিঠ থেকে বানিয়ে নিলাম। তাদের আত্মাগুলোকে আমি স্টোর
স্টোরেজ করে রেখে দিব, আমি গোডাউনে রেখে দিব। আর কাকে কোন সালে পৃথিবীতে পাঠাবো এটা আমি রব জানি। যার যখন প্রয়োজন হবে তাকে আমি পৃথিবীর বুকে পাঠাবো। এর জন্য আমার রব ওইটাকে আত্মা জগৎ বানিয়েছেন। তার মানে আমাদের উৎস, আমরা যে আসছি পৃথিবী থেকে না, কোথা থেকে না, জান্নাত থেকে আসছি। আমি এসেছি বর্ধমান থেকে। বর্ধমানে যাওয়ার নাম ফিরে যাওয়া। এই জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন জায়গাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। মওতকে খাবি আর তোর নিজের জায়গায় ফিরে যাবি। তাই জান্নাতে যাওয়ার নাম ফিরে যাওয়া। সমস্ত মানুষ জান্নাতে যাবে, নিজের ঘরে ফিরে চলে যাবে, কিন্তু যারা গুনাহ করবে জেলখানায় থাকবে, জাহান্নামে। আলামে আরো একদিন শেষ হয়ে যাবে, আত্মাগুলি শেষ হয়ে যাবে। কিয়ামতের দিন সমস্ত আত্মা এক জায়গায় জমা হবে। দ্বিতীয় জগৎটার নাম আলামে আজসাম। আপনাদের ডান ধারে, আমার বাম ধারে, পর্দার উত্তরে যতগুলি মানুষ বসে আছে এদেরকে মহিলা বলা হয়। এদের কাছে একটা জগৎ আছে যেটা হলো মহিলার পেট। এই পেটের ভিতরে প্রতিটি মানুষকে কিছুটা সময় দিয়ে তারপরে দুনিয়াতে আসতে হয়। এটা একটা ছোট জগৎ। মায়ের পেটে কিছুদিন সকলকে থাকতে হয়, কিন্তু ওটা চিরদিন থাকার জায়গা নয়। যদিও মায়ের পেট সময় হলে মা ডেলিভারি দিয়ে দেবে, আর পেটে থাকা যাবে না। এটাকে বড় বড় মুফাসসিররা বলেছেন এর নাম হলো দেহ জগৎ, যাকে আরবিতে বলে আলামে আজসাম, মানে দ্বিতীয় হলো দেহ জগৎ। তারপরে 3 নম্বর জগৎ, আমরা যে পৃথিবীর পেটে সকলে রয়েছে, এটার নাম আলামে দুনিয়া। এটা হলো দুনিয়া জগৎ। এখানে আমাদেরকে থাকতে হবে। আপনি আমি কতদিন থাকব আপনি আমি জানি না। আপনার আমার জীবনের হায়াতের ভিসা যে মেরেছে, কতদিনের মেরেছে জানি না। প্রতিদিন সূর্য ডুবলে একটা করে দিন কেটে যায়। যেদিন আপনার আমার দিন কেটে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। 4র্থ নম্বর জগতের নাম আলামে বারজাখ। বারজাখ মানে কবর। কবরেও দীর্ঘদিন শুয়ে থাকতে হবে। বিশ্বনবী কবরের কথা বলেছেন যে এটা একটা সাংঘাতিক জায়গা। কবর হলো জান্নাতের সুড়ঙ্গ কিংবা জাহান্নামের টুকরো। এই জায়গায় কিছুদিন শুতে হবে। এর নাম আলামে বারজাখ। একদিন কবর শেষ হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে তোমাকে তোলা হবে। যেদিন তুমি কবর থেকে উঠবে সেদিন আর একটা জগৎ দেখতে পাবে। এর নাম হচ্ছে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এমন একটা লোক, এমন একটা নর, এমন একটা নারী নাই যে বলবে আমি কিয়ামতের দিন হাজিরি দিব না। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ওমা হুম আনহা বিগাইবিন, সেদিন তোদেরকে আমি সব হাজির করব, একজন অনুপস্থিত হতে পারবি না। কিয়ামত একদিন শুরু হবে, একদিন শুরু হবে তো আর একদিন কিয়ামত শেষ হয়ে যাবে। পুলসেরাত থাকবে না, দাড়ি পাল্লা থাকবে না, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট থাকবে না। বিচার ফাইসালা হয়ে যাবে, আদালত গুটিয়ে যাবে।
বন্ধুরে 6 নম্বর জগৎটা তখন সামনে আসবে। ওই জগৎটার নাম হলো আখেরাত। সেই জগতের 2টি ভাগ, এ গ্রুপের নাম হলো জান্নাত আর বি গ্রুপের নাম হলো জাহান্নাম। জান্নাত আর জাহান্নামে মানুষ যখন চলে যাবে, আমার আল্লাহ জান্নাতের ব্যাপারে বলেছেন খালিদিনা ফিহা আবাদা। আবাদা মানে হচ্ছে অনন্তকাল থেকে যাবে, থেকে যাবে তো থেকেই যাবে, আর রিটার্ন হবে না। বুঝাতে পারলাম? হ্যাঁ না বললেন না, রাগ করলেন আমার উপর। আবার 2জন রাগ করে পালিয়ে গেল। যাজ্ঞা কি করব, শাসন করা সাজে যার শখ করে যে। 20 বার পায়ে ধরেছি তো 1 বার বলেছি নাকি ভাই? না আমার ত্রুটি পেয়েছেন কেউ? যে শাসক করে সে শাসনও করে। কোরআন খুলে দেখানোর পর যদি মানুষের হৃদয় না গলে তো ওই মানুষকে কে বুঝাবে বলেন? আহা, মানুষের দিল এত শক্ত। আল্লাহ তুমি নরেন্দ্র মোদীকে হায়াত দারাজ করো, আর এখানে বজরং বিজেপিকে নিয়ে এসো, নাহলে পিটানি না পড়লে সোজা হবে না। কিছু লোক আবার বিজেপিকে ভয় খায়, খ্যাপা। আমি গত পরশু বলছিলাম, সারা পৃথিবীর যতগুলো মুসলমান আছে সব থেকে সুখে আছে ভারতের মুসলমান। কি বলেন? আরে হ্যাঁ না বলেন? কেন বলেন তো? জিহাদের ময়দানে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক না ভুল? খালি সময় হলেই লড়ে দেব, মেরে দাঁত ভেঙে দেবো। খালি জিহাদের ময়দানে যারা থাকে তাদের মূল্য কি ঘরে থাকার লোকরা দিতে পারবে? বিশ্বনবী বলেছেন জিহাদের মূল্য এত বেশি। ভারতবর্ষের মুসলমান, আর একটা জিনিস আমাদের ভুল ধারণা, বলে জিহাদ শেষ হয়ে গেছে। ভুল ধারণা। যেদিন মেরাজে গেছেন নবীজি সেদিন থেকে 5 ওয়াক্তের নামাজ চালু হয়েছে। যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেদিন নামাজ বন্ধ হবে, তার আগে বন্ধ হবে? আর বদরের যুদ্ধ দিয়ে ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয়েছে। আমাদের জিহাদ শেষ হবে কখন? যেদিন দাজ্জালকে 2 পিস করা হবে। বলেন ইনশাআল্লাহ। কিন্তু যে যেমনই হোক, বড় বড় বাবু বিবির কাছে কাবু। বাংলাদেশে একটা জালসায় গিয়েছি, বলছে হুজুর মেয়েগুলোকে একটু চুপ করিয়ে দেন। বলে আমার বই কথা শুনে না। জি ভাই, আমার বউকে একটা বললো 5টা বলবে, এত আর মুখের জোর। তো পরের বউ আমার কথা শুনবে? তো এই 6টা জগৎ আর এক পাক দিব। এই 6টা জগতে অন্য 5টা রূপ দেখাবো, 3টে দেখানো হলো। 4 নম্বরে আলামে আরো আত্মা জগতে কোনো আমল নাই, নামাজ নাই, রোজাও নাই, যেমন আমলও নাই, নেকিও নাই, গুনাহও নাই। মায়ের পেটে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। কবরে আজান শুনে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। জিনা ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু। আজরাইল যেমন জানটা ছিঁড়ে নিয়ে চলে যায়, তেমনি আমলের লাইনটাও কেটে দেয়, আর আমলের দরকার হয় না। যে যতটা করে ওখানেই স্টপ হয়ে যায়। তেমনি কবরে যেমন কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। কিয়ামতের মাঠে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। জান্নাত জাহান্নামে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। যত আমল আছে এই দুনিয়াতে, নেকিও আছে দুনিয়াতে, গুনাহও আছে দুনিয়াতে। কথা ঠিক না ভুল? এবার মজা দেখেন, দুনিয়াটাকে 20 বার বলেন তো। দুনিয়া মনে মনে বলেন, দুনিয়া 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 দুনিয়া। ওর মুখ থেকে বের হবে দুনিয়া 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 দুনিয়া। দুনিয়ার দাম আছে, এটা বিড়িও হবে না।
20 বার যদি কেউ দুনিয়া বলে ওর মুখ থেকে অটোমেটিক ভাবে কি দুনায়া 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 দুনায়া। হাজি ভাই ফকিরেও লিবে না দুনায়া। দিল্লির ফকিরকে যদি 5 টাকা দেন তো ঘুরিয়ে 10 টাকা দিবে চা খাগা। হতে পারি ফকির, 10 টাকার নিচে নিব না। একজন অহংকার করে বলছি চোর হতে পারি, বংশ ভালো, ওকে আর কি বলবেন। তাহলে যত ভেজাল এই দুনিয়া, বুঝে আসলো? আর এক পাক দিব, দিয়ে তারপরে মেন জায়গায় চলে যাব। ये दुनिया रहने की जगह नहीं है, इसमें आना है जाने के लिए, ये आना आने के लिए नहीं, अगर आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। কিছু লোক কিছু ভুল বকে, কিছু লোক কিছু ভুল বকে। আমাকে শামসিতে একজন জিজ্ঞেস করছে জালসা করতে এসছেন নাকি? আমি বললাম না, শ্বশুর বাড়ি এসছি, যাবি আমার সঙ্গে? আচ্ছা, একটা বক্তাকে ওরকম যদি কেউ জিজ্ঞেস করে, আজকে বিকেলে আমার সঙ্গে দেখা হচ্ছে ধরেন কারোর, আর আমি মাদ্রাসায় বসে আছি, তো বলছি জালসা করতে এসছেন, আমাকে কি বলবো? হসপিটালে আছি, একজন জিজ্ঞেস করছে কেমন আছেন, ভালো আছেন? আচ্ছা, হসপিটালে ভালো থাকলে কেউ যায়? ওর তোর মাথা ঠিক আছে তো? ওকে আমি জিজ্ঞেস করলাম কোন জায়গায় দাঁড়িয়ে আছি তুই যা। জি ভাই। আর স্টেশনে কেউ আরাম করতে যায়? পৃথিবীতে কিছু ঘর আছে কোটি কোটি টাকা দিয়ে বানানো হয়েছে, তারপরও মানুষ বানায় তখন নিয়ত করে এখানে থাকবো না। সেটা হলো রেল স্টেশন, সেটা হলো এয়ারপোর্ট, সেটা হলো বাসের স্ট্যান্ডে। ওই ঘরটাতে মানুষ ঢুকে কেন? কোথাও যাওয়ার জন্যে। আমি যদি মালদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি আর আপনার সঙ্গে যদি আমার দেখা হয়, তা আপনার মুখ থেকে বের হবে কোথা যাবেন। মানে ওটা একটা এমন জায়গা, যে লোক ওই স্টেশনে আসে সে যাওয়ার জন্যে আসে, থাকার জন্যে, বউ বিটি নিয়ে সংসার করার জন্যে আসে না। আসে? এয়ারপোর্টে যদি আপনার সঙ্গে আমার দেখা হয়, তা আপনি জিজ্ঞেস করবেন কোথায় যাবেন, বাংলাদেশ না দুবাই না সৌদি? আমিও আপনাকে বলবো কোথায় যাবেন, হঠাৎ এয়ারপোর্টে এলেন কেন? তার মানে হচ্ছে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে সেখানে মানুষ যায় যাওয়ার জন্যে, যায় থাকার জন্যে নয়। এর জন্য একজন দার্শনিক বলছেন এ দুনিয়া आने के लिए आना नहीं बल्कि जाने के लिए आना है, अगर आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। পৃথিবীটা হলো এয়ারপোর্টের মতো, এখানে যে আসে সে যাওয়ার জন্যে আসে, থাকার জন্যে আসে না। এটা যদি থাকার জন্যে আসা আমাদের হতো, তাহলে আদমও যেত না, নুহু যেত না, হুদও যেত না, সলেহ যেত না, ইব্রাহিম যেত না, ইসমাইল যেত না, আল্লাহর নবী সুলাইমান যেত না, দাউদ যেত না, আখিরি পয়গম্বর আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেত না, সকলেই থেকে যেত। এত প্রিয় হাবিব হওয়ার পর পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। ওরে আমার মা, ওরে আমার বোন, পৃথিবীতে যে আসে সে যাওয়ার জন্যে আসে, থাকার জন্যে আসে না। আপনাদের বিরক্ত লাগছে নাকি? এরপরে হলো কবর। কবরের দ্বিতীয় নাম হচ্ছে দারুল ইমতিহান। একজন বড় দার্শনিক বলেছেন ওটা কবর লয় রে, ওটা তোর জীবনের পরীক্ষার হল। ওখানে তোর সারা জীবনে যতদিন বেঁচে ছিলে তার কোশ্চেন ওখানে এসে যাবে। ওখানে পাস করবি তো বেঁচে যাবে, পাস না করবি তো ফেঁসে যাবে। অতএব ওটা কবর নয়,
তোকে যখন কবরে শোয়ানো হচ্ছে, তোকে জেনে নিতে হবে আজকে আমার জীবনের লাইফ পরীক্ষা হবে, আমার লাইফের চেকিং চলবে, ইন্টারভিউ হবে। এখানেই বাকি জীবনের সুখ শান্তি ডিপেন্ড করছে। অতএব ওটা কবর লয়, ওর নাম হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। এটা একদিন শেষ হয়ে যাবে, তারপরে হবে কিয়ামত। কিয়ামতে দল দল তোলা হবে। এটা কিয়ামত লয়, এর নাম হচ্ছে দারুজ জাযা। তুমি কেমন পরীক্ষায় পাস করেছো তার রেজাল্ট তোমার হাতে ধরানো হবে। শেষ ঠিকানা হলো জান্নাত কিংবা জাহান্নাম, তারপরে আর কোনো ঠিকানা নেই, তারপর আর কোনো ঠিকানা নেই। দেখেন কত সুন্দর করে বললাম, আমার উপস্থাপনা শেষ হয়ে গেল। এবার মেন বক্তব্যের নাম, মেন বক্তব্য এবার নামবো। মা বোন আপনারা একটু ধ্যান দিয়ে শোনেন। জি, মহিলারা শোনে কম, বকে বেশি। মুর্শিদাবাদ একটা জালসায় গিয়ে বললাম যে শুনতে এসছেন না বকতে এসছেন? বকতে যদি এসছেন তাহলে আমি শুনি, একজনকে তো শুনতে হবে। 10টা পুরুষ যদি এক জায়গায় থাকে তো কথা বলবে একজন, কজন কথা বলে? আর 9জন শুনে। ওর ভিতরে যদি কেউ মুখ খুলে বলবে চুপ চুপ চুপ, আমারটা আগে শোন, এটা পুরুষের অভ্যাস, বলবে কি বলবে না? এই তুই চুপ, তুই চুপ, আগে আমারটা বলেন। আর মেয়েরা যদি 10জন থাকে, 10জনই মুখ খুলবে, কেউ কারো শোনে না, উহাকে বলো কারা বেড়া কারা বেড়া কারা। পেটটা খালি হলো, সময়টা কেটে গেল, জান খালা। জি হ্যাঁ, কথা বলার মেশিন। তো চলেন আমি যে বক্তব্যটা আজকে রাখবো তার কথাটা বলে দিই। শেষ ঠিকানার কথা বলবো, আখেরাত সম্পর্কে আজকে কথা বলবো। কোন কাজ করলে আমরা জান্নাত যাব, কোন কাজ করলে আমরা জাহান্নাম যাব, জান্নাতটা কেমন আর জাহান্নামটা কেমন। আজকের লোক নামাজ পড়ছে না, রোজা রাখছে না, ভালো কাজ করছে না, সুদ ছাড়ছে না, জুয়ো ছাড়ছে না, দান খয়রাত করছে না, হাজার ভুল, অহংকার রিয়া তাকাব্বুরে ভর্তি হয়ে গেছে। কারণ এর দিলে আল্লাহর ভয় নেই। একটাই কারণ, ভয় এমন একটা জিনিস মুহূর্তের মধ্যে সব কাবু হয়ে যাবে, একদম মুষ্টির ভিতরে চলে আসবে। যদি আল্লাহর ভয় থাকতো মানুষ বেঈমান হতে পারতো না। দুটি কথা আছে, দামি দামি কথা বলবো, কথাগুলো আমার লয়, এই জন্য দামি বলছি। আমার কথা হলে আপনি ঝাঁটা মেরে দেন, কথাগুলো আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4খানা চ্যালেঞ্জ দিয়েছেন। আমি একটু টেढ़ा হয়ে বসেছি, কিছু মনে করিয়েন না, পুরুষগুলোকে বেশি সামনে নিয়েছি, আপনারা মনে হয় না পেছন করেছে রে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4খানা চ্যালেঞ্জ দিয়েছে। কোন যদি মায়ের লাল থাকিস, তোরা আমার চ্যালেঞ্জকে কেটে দিয়ে চলে যা, তোদের সঙ্গে আমার বোঝাপড়া থাকবে। 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি প্রত্যেকটি প্রাণীকে মার্ডার করব। তোরা যদি পারিস তো আমার চ্যালেঞ্জকে কেটে দে। আমাদের বীরভূমে ষাঁড়ের লড়াই চলছে, পার্টির লড়াই। এক পার্টির লোক আরেক পার্টিকে বলছে তোকে 10 দিনের মধ্যে দুনিয়া ছাড়াবো। আর একজন ওকে চ্যালেঞ্জ দিয়ে বলছে তুই 10 দিন বললি, তোকে 1 সপ্তাহ পার হতে দিব না, যা। আর একটা বড় ষাঁড় ছিল, ও আবার বলছে তোকে 3 দিনের মধ্যে কবরে ঢোকাবো।
দিয়ে জিদ করে নদীর ধারে ওই সর বেনা যে গাছগুলো হয় ঝোপের ভিতরে বসে বোম বানছে, মার্ডার করবে ওই পার্টিটা। বোম বানতে বানতে নিজের বোম ফেটে চারখানা ষাঁড় মরে পড়ে আছে। আল্লাহ বলছে কে মরবে দেখ। আল্লাহ বলছে তোদের কারো চ্যালেঞ্জ টিকবে না। আমি বলছি হাজী সাহেবকে মার্ডার করব, হাজী সাহেব বলছে তোকে মার্ডার করব। আমার চ্যালেঞ্জ টিকতেও পারে না পারে, এর জন্য কিছু করার নাই, কিন্তু আমার রব বলেছেন আমি তোদেরকে মার্ডার করব। আমার একটা বড় ক্লার আছে, আমার একজন এমন লোক আছে, তাকে দায়িত্বই দিয়ে দিয়েছি মার্ডার করার। সে দিন রাত চালিয়ে যাচ্ছে, পৃথিবীর কেউ তাকে সারা বিশ্ব এক জায়গায় হয়ে গেলে রুখে দিতে পারবি না। তার নাম হচ্ছে আজরাইল। আপনার এলাকায় যেটা সব থেকে বড় মাস্তান, হাতটা ধরে বের করে নিয়ে যাওয়া, অন্ধ মানুষ, আহা দেন, রাস্তা দেন, রাস্তা দেন, ওর হক আছে। আস্তে আস্তে যাও বাবু, শোনা যাও, হ্যাঁ আস্তে আস্তে যাও। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক, যাও না, যাক ছোট ছেলে, রাত হয়ে গেছে, ধীরে ধীরে যাও। কথাটা কান করে শুনেন তো। তোকে মার্ডার করব, কিন্তু মার্ডার আল্লাহ করবেন। আজরাইল মার্ডার করে? জি ভাই, আজরাইল মার্ডার করে। এই এলাকায় যেটা সব থেকে বড় মাস্তান, ও যদি মার্ডার করে আর ধরা পড়ে, তারপরও থানাতে 2 ঘন্টা থাকবে কি থাকবে না? হয়তো ওকে ছেড়ে দেবে মাস্তান, তারপরও থানাতে 2 ঘন্টা থাকবে কি থাকবে না? কিন্তু আজরাইল এতগুলো মার্ডার করেছে, কবে থানায় ছিল বলেন? একজন মজাক করে গল্প করতে গিয়ে বলছে একজনের বাপ মরে গেছে, আর তাড়াতাড়ি মোটরসাইকেল নিয়ে থানায় চলে গেছে, দেখছি এসপি বসে আছে, বলছে স্যার তাড়াতাড়ি কেস লেখেন, আমার বাপকে এখনই মার্ডার করেছে। এসপি তাড়াতাড়ি করে লিখছে, বেলা 3:15 মার্ডার হয়েছে, ঘুরখয়ে মার্ডার হয়েছে, নাম আব্দুল সালাম, তাকে মার্ডার করেছে। বলছে নামটা বল, কে মেরেছে? বলছে আজরাইল। এসপি কলম ছেড়ে দিয়েছে। বলছি ওরে বাপরে, কার নাম করছিস? ওকে ধরা তো দূরের কথা, না জানি আমাকে মার্ডার করে দিবে নাকি, তুই দেখে লিগা। পৃথিবীর কোনো আদালত, কোনো কোর্টের কেস নেবে না, এমন একজন মাস্তান আল্লাহ পৃথিবীতে ছেড়েছে, প্রতিদিন মার্ডার করছে। তো আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, নারী হও চাই পুরুষ হও, শিক্ষিত হও চাই মূর্খ হও, শ্রমজীবী চাই বুদ্ধিজীবী, চাই ব্যবসায়ী করে খাও, পৃথিবীর যে কোনো শ্রেণী হও না কেন, ইমানদার হও চাই বেঈমান হও, একদিন ধীরে ধীরে মওতের কোলে ঢলে পড়ে যেতেই হবে। সেদিন পৃথিবীর সমস্ত বাঁধন ছিঁড়ে দিয়ে আল্লাহর দিকে চলে যেতে হবে। এটা আমার চ্যালেঞ্জ। আমি কি চেয়েছি? আমার দাড়ি পেকে যাক। একদিন ফারেক হলাম, হালকা দাড়ি ছিল, যখন জালসা শুরু করলাম সব দাড়ি আমার কাঁচা, একদম ইয়ং, এখন আস্তে আস্তে পাকা বেশি, কাঁচা কম। এরপরে দেখবেন সব সাদা। হঠাৎ শুনবেন নূর মোহাম্মদ কবরের কোলে ঢলে পড়ে গেছে, তাকে কবরের পোকা তিলে তিলে খাচ্ছে। বন্ধুরে, এটা আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ, পৃথিবীর কেউ লাল কালি দিয়ে কেটে দিতে পারবে না। নাম্বার 2, আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওলে কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আদালুহা লা ইস্তাকিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাগদিরুন। আমার আল্লাহ বলছে তোদের প্রত্যেকেরই আমি সেকেন্ডটাও লিখে রেখেছি। 2032 সালে বেলা 11:30 50 সেকেন্ডে তুই তোর বাড়িতে মরবি। এই যে টাইমটা আমি লিখে দিয়েছি, সারা বিশ্ব যদি একদিকে হয়ে যায়, 1 সেকেন্ড আগাতে আর 1 সেকেন্ড পিছাতে পারবে না। আমার রবের কলমের ওপরে কারো হাত চলবে না। ডাহিনে থাকিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রেয়সী অঝর নয়নে, ছাড়িয়া ভবের ভাব
রব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। এবছর বাংলাদেশে শুনে এলাম একজন বড় লোক, তার এত মাল, কয়েকশো প্লেনের মালিক, তার প্রতিদিন 10 কোটি টাকা ইনকাম, 10 কোটি টাকা সূর্য ডুবলে তার ইনকাম। তাকে করোনাতে আক্রান্ত হয়েছিল, কোয়ারেন্টাইনে যখন ছিল, নিজের ছেলে বৌমা স্ত্রী দেখা করতে যায়নি, ওই অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে বলেছিল, হে আমার রব, তুমি আমাকে যদি হায়াত দাও সমস্ত মাল তোমাকে দিয়ে দেব, আমার কেউ নাই, আজকে আমি একা পড়ে রয়েছি, খাবারটা পৌঁছানোর মতো স্ত্রী ছেলেও আসছে না, তারা আমার মাল চিনেছে আমাকে চিনে নাই, তারপরেও লোকটা পৃথিবীতে বাঁচলো না, চলে গেল করোনাতে বন্ধুরে। অতএব আমার রব বলছে, তোর যে টাইমটা আমি লিখে দিয়েছি, তোকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, পৃথিবীর সমস্ত সার্জেন গুলো যদি তুই এনে হাজির করে দিস, 1 সেকেন্ড তোর হায়াত বাড়াতে বা কমাতে পারবে না, পারবে না, পারবে না। 3 নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন আমার আল্লাহ, বিআইয়ে আরদিন তামত, কোরআনে বলছেন বিআইয়ে আরদিন তামত। এখানে যতগুলি নারী আছে, যতগুলি পুরুষ আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, মুসলিম আছে, নন মুসলিম আছে, যাই কেউ আছে না কেন, আপনার মাটিটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কোন মাটিতে আপনার মত হবে, আমার রব বলছে ওই মাটিতে আমি তোকে পৌঁছে দিব। আপনার আমার ধারণা আমি বিছানায় মরব, আর ছেলে মেয়েরা চোখের সামনে থাকবে, আর আমার রব লিখে দিয়েছে তো ন্যাশনাল হাইওয়ে ডাম্পারের চাকে মরবে, ওই জায়গায় আমার রব পৌঁছে দিয়েছে। আমার রব লিখে দিয়েছে তুই মালদা মেডিকেল কলেজের 3 তলায় 17 নম্বর রুমে 2 নম্বর বেডে তুই মরবি, ওই জায়গাতে আমার রব পৌঁছে দেবে। এর জন্য আমার রব বলেছে মারব, সেটাও লিখে রেখেছি, টাইমটাও লিখে রেখেছি, জায়গাটাও লিখে রেখেছি। হে গুরখয়ের শ্রোতারা, তোরা কান করে শুনেলে, আমার রবের 3খানা চ্যালেঞ্জকে কেউ কেটে দিতে পারবি না। এতগুলো চ্যালেঞ্জ যা হলো গেল, সর্বোপরি শেষ কথাটা আল্লাহ এত মজবুত করে বলছেন, এটা কত কঠিন চ্যালেঞ্জ। ওরে আমার বেটি, ও আমার মা, ওরে আমার বোন খালা, হে আমার বন্ধুবর, কান করে শুনেলেন এটা কত বড় আমার রবের চ্যালেঞ্জ। উনি বলছেন ওমাহুমান হাবি গায়বিন। আজকে কমিটি ইস্তাহার করেছে, পোস্টার করেছে, ফেসবুকে দিয়েছে, ইউটিউবে দিয়েছে, বক্তা এনেছে, লাইট এনেছে, প্যান্ডেল করেছে, মাইক এনেছে, খাওয়ার ব্যবস্থা করেছে, তারপরে বাইরে গাঁয়ের লোকের কথা বাদ দেন, গুরখয়ের 100তে 100 লোক এখানে হাজির নাই। কেউ বাড়িতে আছে, কেউ ব্যস্ত আছে, কেউ ইচ্ছা করে আসেনি, কেউ ইচ্ছা ছিল থাকার কিন্তু বিপদে বাইরে চলে গেছে। সমস্তকে হাজির করার ক্ষমতা কমিটির হয়নি। আমার রব বলছে আমি একটা দিন নির্দিষ্ট করেছি, 100তে 100 সেদিন আমি হাজির করব, একজনও অনুপস্থিত থাকতে পারবি না। আমার পাওয়ার এমন, একটা হুঙ্কার মারব, সবগুলোকে এক জায়গায় জমা করব। জি, আল্লাহ জমা করতে পারবেন কি পারবেন না? আল্লাহর এই চ্যালেঞ্জ গুলো কাটার ক্ষমতা কারো আছে? কি করবেন আল্লাহ? জমা করে কি করবেন? এরপরে এটাই আমার মেন বক্তব্য। কিছু শব্দ আছে যার কোনো মানে নাই,
কাজে লাগে। যার কোনো মানে নাই, শব্দটার মানে নাই কিন্তু কাজে লাগে। আপনারা কুত্তাকে তাড়েন কি বলে? কুত্তা আছে এখানে, এটা তাড়বেন কি ভাষা বলেন? হ্যাঁ, ছাই বলেন। ওটা মানে কি? পৃথিবীর কোন শব্দের এটা মানে আসবে না, না বাংলা নাই, অথচ কুত্তাটা পালিয়ে যায়। এরকম শব্দ অনেক আছে যার কোনো অর্থ নাই অথচ কাজে লাগে। দুটো ছেলে এখানে ঝগড়া করছে, আর আমি মাদ্রাসার শিক্ষক, ছোট ছোট ছেলে, আমি কি বললাম, "ধর!" দুজন ছেড়ে দিয়ে পালিয়ে গেল। কাজ হলো, কিন্তু ওই ত্যাতটা মানে কি? ওই শব্দটার কোনো মানে নেই। আল্লাহ কোরআনে বলছেন, ফাইন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইন্নামা জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমার রব বলছেন, নূর মোহাম্মদ রে, তুই পায়ে ধরে 15 মিনিটে লোকটাকে 10 হাত আগাতে পারলি না, আর আমি রব কিয়ামতের মাঠে একটা হুংকার মারবো, একটা মারবো, দুইটা নয়, সাউন্ড হবে একটা, আর আমার আওয়াজটা এত কঠিন হবে, নারী, শিশু, বৃদ্ধ, রোগা, বয়স্ক, সঞ্জীব, বুদ্ধিজীবী, পৃথিবীর সমস্ত মানুষের জিন এক জায়গায় হয়ে যাবে। আমার একটা হুংকার বরদাস্ত করার ক্ষমতা কারো হবে না। আমি যখন হুংকারটা মেরে দেব, একটা তুই দেখতে পাবি না যে ওই বাইরে রয়েছে, ও আসেনি, সবগুলো আসবে। এরপরে দ্বিতীয় হুংকার দেব। এই আয়াতটা পড়তে গিয়ে একজন নামাজ পড়াচ্ছিলেন আল্লাহর ওলি, সূরা ইয়াসিনে আছে আয়াতটা, উনি যখন এই আয়াতটা পড়েছেন তো এরকম করে পড়ে বেহুশ হয়ে গেছিলেন, কারণ হুংকারটা কার না আল্লাহর। আল্লাহ বলছে, আবার আমি দ্বিতীয় হুংকার মারবো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মা বোনেরা, হাঁড়িতে, মাটির হাঁড়ি, স্টিলের হাঁড়িতে বালু দেয়, আগে দিত, ওই বালুটা গরম হয়ে যেত আগুনের তাপে, তারপর ওর উপরে ভুট্টা দিত, এরকম করে যখন নাড়তে শুরু করে, ভুট্টাটা তাপটা নিতে 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 যখনই তাপ যথেষ্ট হয়ে যায়, ধুম করে ফুটে হাঁড়ির বাইরে গিয়ে পড়ে যায় কিছু ভুট্টা। তা আমার রব বলছে, যখন আমি দ্বিতীয় হুংকারটা মারবো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে বেঈমানেরা, আমার ইমানদারদের ভিতরে তোরা থাকতে পাবি না, এক্ষুনি বের হয়ে যা। যার ভিতরে তিল পরিমাণ বেঈমানি আছে, ওই লোকটা ইমানদারদের দল থেকে ছিটকে গিয়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ। মুখ যে কখন বন্ধ হবে। জালসা শেষ হতে চলেছে কিন্তু তাদের মুখ বন্ধ হয়নি। না, অনেক মেয়ে শুনছে, কয়েকটা মেয়ে বকছে, ওরা কাজ ছেড়ে নিচ্ছে, গল্প স্বল্প অনেকদিন দেখা হয়নি। হাই আল্লাহ, পানি খায়। হুম হুম সারা পৃথিবীর মেয়েরা চুপ হবে না? ওরা ওইরকম কিয়ামতের মাঠেও চিল্লাচিল্লি করবে। হুম, জি, চলেন আরো একটা আগিয়ে যাই। তো এইভাবে আল্লাহ বের করবেন। আল্লাহ, এই আল্লাহ, এতগুলি লোক কি হবে? সব জমা করার পর আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ
মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জি, এই কথাটা একটু ধ্যান দিয়ে শুনেন। কিছু কথা আপনাদের আমার আচরণের সঙ্গে মিলে যাবে, ভাববেন না যে আমি টার্গেট করে বলছি। জান্নাত যাবে কে, জাহান্নাম যাবে কে, কোন কোন আমলে। আপনারা একটা কাগজ নিয়ে চলে এসছেন আমার কাছে, আরো 10খানা আলেমকে জোগাড় করেন। জোগাড় করার পর ওকে বলেন যে এখানে একটা লিস্ট করে দেন কোনগুলা গুনহা, গুনহার লিস্ট করে দেন, আমরা গুনহা করব না। নেকির লিস্ট করে দেন, আমরা খালি নেকি করব। নেকি করলে যে জান্নাত যাব, তো আমরা খালি নেকি করব, গুনাহ করব না। গুনার লিস্ট করে দেন, ওইগুলো তওবা করে ছেড়ে দিব, নেকি করব। 10টা আলেমকে নিয়ে যদি লিখতে বলেন, তো লিখতে 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 দেখবেন যে কোথায় একটা গুনার কথা লিখতে ভুলে গেছে। হতেই পারে নেকি লিখতে 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 দেখবেন কোনো একটা জায়গায় একটা নেকির কথা লিখতে ভুলে গেছে, এটা হতেই পারে। সহজ একটা উদাহরণ দিব। আপনি কাউকে বলছেন যে গুরখে যতগুলো বাল্ব আছে, ফ্যান আছে, সব চালিয়ে দাও, পটাশ পটাশ করে সব ঘরে চালিয়ে দাও। তো সুইচ মারতে মারতে দেখবেন যে বাথরুমের ভিতরে কোথাও হয়তো গোসলখানায় একটা আলো ছিল, এটা সুইচ দিতে ভুলে গেছে, হতেই পারে। আবার যদি বলি যে সবগুলো অফ করে দাও, তো দেখা যাবে যে কোনো জায়গায় একটা বাল্ব জ্বলছে, ওটা বন্ধ করতে ভুলে গেছে। কিন্তু চালাক যে হবে সে কি করবে, একদম যে মেন সুইচ নামিয়ে দেবে। গ্রামের যেটা ট্রান্সফরমার, মেন সুইচ নামিয়ে দিলে ইন্ডিকেটরও মরে যাবে। তো আমার আল্লাহ বলছেন আলেমের কাছে যেতে হবে না, মৌলানার কাছে যেতে হবে না, তোরা আমার কাছে আয়। আমি রব তোদেরকে দুটি বদগুণের কথা বলবো আর দুটি ভালো গুণের কথা বলবো। যার কাছে এই বদগুণ দুটি ঢুকে গেছে, জেনে নিতে হবে ওই লোকটা জাহান্নামে রিজার্ভেশন লেগে গেছে। সে জাহান্নামের গাড়িতে চেপে বসে আছে, জাহান্নামের টিকিট কেটে ফেলেছে, সে জাহান্নামে ধীরে ধীরে পৌঁছে যাবে। আর যার কাছে দুটি ভালো গুণ আছে, তোকে জেনে নিতে হবে ওই লোকটা ধীরে ধীরে জান্নাতে চলে যাবে। সেই বদগুণ দুটি কি আর ভালো গুণ দুটি কি? আমার আল্লাহ বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। পৃথিবীর বুকে যে অহংকার করবে, রিয়া করবে, তাকাব্বুর করবে, তগা, তগা বলা হয় কয়েকটি জিনিসের সমন্বয়ের নাম তগা। ও আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যে পৃথিবীকে বেশি প্রাধান্য দেবে, আখেরাতের চিন্তা চেতনা তার মাথা থেকে উড়ে যাবে। এই লোকটার জন্য আমার আল্লাহ বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটা জাহান্নামে ঠিকানা হয়ে যাবে। বহু অর্থের একটা শব্দ তগা। বাংলাতে এমন কিছু শব্দ আছে অনেক অর্থ হয়। আপনি আপনার ছেলেটাকে বলছেন হুঁশিয়ার হয়ে যা, হুঁশিয়ার হয়ে যা, সাবধান হয়ে যা, অনেক অর্থ।
সাবধান হয়ে যা মানে নামাজ রোজা কর, জাহান্নাম থেকে সাবধান হো। সাবধান হয়ে যা মানে সামনে পরীক্ষা, পড়াশোনা ভালো করে কর। সাবধান হয়ে যা মানে খারাপ ছেলের সঙ্গে তুমি ঘুরো না, নষ্ট হয়ে যাবে। সাবধান হয়ে যা মানে তোমার রিপোর্ট খারাপ, শুনেছি এটা করিও না। সাবধান হয়ে যা মানে তুমি লোকের চুরি করছো, শুনেছি, সাবধান হয়ে যা। সাবধান হয়ে যা শব্দটার ভিতরে অনেক অর্থ লুকানো আছে। তেমনি আমার আল্লাহ বলছেন তগা। এই তগা তিনটে জিনিসকে নিয়ে তগা তৈরি করা হয়। আপনি চায়ের দোকানে যাবেন, দোকানদারকে বলবেন ভাই একটা 1 কাপ চা দেন, তা আপনাকে চায়ের পাতিগুলো আপনাকে 1 কাপ দেবে না, বরং আপনাকে দেবে পানি, চিনি, দুধ, চা পাতি, এটা মিলিয়ে ওটা নামে 1 কাপ চা। মানুষ ওটা বুঝে নেয় এই শুকনো চা চাইনি, বরং তরল চা চেয়েছে। তেমনি আমার রব বলছে রিয়া, অহংকার, তাকাব্বর, রিয়া, অহংকার, তাকাব্বর এগুলোকে মিলিয়ে এক জায়গায় জমা করলে ওর নাম হবে তগা। তাগুত মানে হচ্ছে বিদ্রোহমূলক জীবন। আপনারা কাগজ খুলে দেখে নেবেন, ডায়েরি খুলে দেখে নেবেন, ডিকশনারি খুলে দেখে নেবেন, মোবাইলে সার্চিং দিয়ে দেখে নেবেন। আমার রব বলেছেন ফাম্মান তগা, যে পৃথিবীর বুকে রিয়া, অহংকার, তাকাব্বুরি করবে, দিনকে নিয়ে বাড়াবাড়ি করবে, অহংকারের বশীভূত, দিনকে মানবে না, দিনের কথা শুনবে না, বেপরদা ঘুরবে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, তারা শরীয়তের পর্দা মানবে না, শরীয়তকে মানবে না। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জাহান্নামে। কি হলো? ওয়ালাইকুম সালাম। যাও, কি নাম? রেহেনা বানু। কত দিয়েছে? 2000। আর 2000 এসো, যাও। আর 3000 এসো। তুমি শোনো, গিয়ে বলবে মৌলী সাহেব বলেছে আর 3000 দিতে। গিয়ে বলবে মৌলী সাহেব আর 3000 দিতে বললেন। যাও, এখন বায়ান করবো না। এখন যদি কালেকশন শুরু করে দিই তাহলে কিন্তু আর বায়ান করবো না। হ্যাঁ, তা ওখানে রাখেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? টাকা ওইদিকে দেন, আমাকে দেন। আমি চোর, আমাকে টাকা দিলি নিয়ে পালাবো, আমি চোর। টাকা দিন। এবার আপনাদেরকে খুব সূক্ষ্ম দুটি কথা বলে, আরে বাপ, ওই ভিখারির দল, ও ভিখারির দল, আরে বাপ, ও ভিখারির দল, পেছন দিকে যাও। হ্যাঁ, পেছন দিকে যেতে বলছি। আপনারা বিরক্ত হননি তো? হ্যাঁ, তা আমি তো উঠতে দিচ্ছি না, আমি তো বায়ান করছি এক ধার থেকে। আগে জাহান্নামীদের কথাটা বলি। কিছু আছে প্রত্যক্ষ, কিছু আছে পরোক্ষ। প্রত্যক্ষ পরোক্ষ মানে সরাসরি আর ইনডাইরেক্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট। কোরআনকে মানা আর না মানা। বুখারী শরীফে হাদিস আছে, ইমাম বুখারী আলাইহির রাহমা হাদিসটা এনেছে, আজানের উত্তর দেওয়ার ব্যাপারে বলেছে। একটা হলো মুখ দিয়ে উত্তর দেওয়া, একটা হলো দেহ দিয়ে উত্তর দেওয়া। কথাটা বুঝাতে পারলাম? আপনারা আমার দিকে তাকান। একটা হলো মুখে উত্তর দেওয়া, আর মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি উত্তর দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলছেন
কোনো একটা মসজিদে আজান দিছে, আর একজন ইমানদার তার আজানের উত্তর দিতে রয়েছে, সঙ্গে সঙ্গে উত্তর দিল, মুয়াজ্জিন যতটা নেকি পাবে, যে উত্তর দিয়েছে উইও অতটা নেকি পেয়ে যাবে। একটা গায়ে 300 400 500 লোক বাস করছে, আজান দেবে তো একজন, আমার মনটা চাইছে ওই আজানের নেকিটা নেব। নবীজি বলছেন তুই উত্তর দিয়ে দে, ওর মতো সম পরিমাণ নেকি পেয়ে যাবি। এটা হলো জবান দিয়ে উত্তর দেওয়া, এটা হলো জবান দিয়ে উত্তর দেওয়া। আর একটা হলো দেহ দিয়ে উত্তর দেওয়া। আমি বসে আছি মাদ্রাসাতে, আজানের ধ্বনি শুনতে পেলাম মসজিদ থেকে, চেয়ারে বসেছিলাম, আমি গল্পটা ছেড়ে দিয়ে উজু করে মসজিদের দিকে হাঁটতে শুরু করে দিলাম। ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন এটাও আজানের উত্তর দেওয়া হয়ে গেল, কারণ ও যে জন্য ডাকছে তুমি সেই জন্য যেতে শুরু করে দিয়েছো, তার মানে আজানওয়ালাকে উত্তর তুমি দিয়ে দিয়েছো। এখানে একটা আমি দাঁড়িয়ে আছি, আমার একটা ছাত্রকে ডাকছি, মনিরুল বাবা শোন, ও ওখান থেকে বলছে আসছি, এটা হলো উত্তর দেওয়া। আর ও আমাকে কিছুই বলল না, এইদিকে হাঁটতে শুরু করে দিল, তার মানে আমার কথার সে জবাব দিয়ে দিল। অতএব একটা হলো দেহ দিয়ে উত্তর দেওয়া, আর একটা হলো জবান দিয়ে উত্তর দেওয়া। তো কিছু লোক আছে কোরআনকে মুখ দিয়ে অস্বীকার করে, আর কিছু লোক আছে এটাকে আমল দিয়ে অস্বীকার করে। যারা তগা হবে, তাগুতের সঙ্গে হাত মিলাবে, বেঈমানের সঙ্গে হাত মিলাবে, শয়তানের সঙ্গে হাত মিলাবে, খবিসের সঙ্গে হাত মিলাবে, আজাজিলের সঙ্গে হাত মিলাবে, নাস্তিক বেঈমান যত কাফের আছে, মুশরিক আছে, এদের সঙ্গে যারা আপোষ করবে, তারা কোরআনকে দুই রকম ভাবে অবমাননা করবে। একটা জবান দিয়ে বলবে কোরআন হলো মিথ্যা, আর একটা জবান দিয়ে বলবে না, কিন্তু আমল দিয়ে বলে দেবে কোরআন মিথ্যা। একই তগা বলে। কেউ দুঃখ করবেন না, আগে আমি আবার পায়ে ধরে লিছি, দুঃখ করবেন না, কারণ আমি এই বায়ানটা করব 3 দিন আগে থেকে রেডি হয়ে আছি। জানি না যেখানে ঘটনা ঘটবে, তাহলে আমি এটা স্টাডি করছি, এখানে এসে শুয়ে মনে স্টাডি করছি, মতিবাইয়ের বাড়িতে, মতিবাবজির বাড়িতে, যে এটা বলবো কিরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। এটা নতুন তাফসীর, নতুন লয় পুরাতন, এখন ইউটিউবে খুব বাজছে, বদরুদ্দোজা নবী তাফসীর করেছে, দেখবেন ওটাই সত্য। উনি বলছেন পৃথিবীর বুকে যদি তুমি কোনো জীবিত জাহান্নামীকে দেখতে চাও, আমি সকলকে বলছি, যতগুলি লোক আমরা বসে আছি, কি দাঁড়িয়ে আছি, স্টেজে আছি, নারী পুরুষ, এখানে সভাপতি সহ আমি সহ যতজন আছি, জাহান্নামী যদি দু চোখে কেউ দেখতে চাও, যে লোকটা বাহালে ঘুরে বেড়াচ্ছে, গায়ে তেল মাখছে, গোসল করছে, এসি ঘরে বাস করছে, অথচ মরার পরে জাহান্নাম যাবে, বিশ্বনবী বলেছেন দেখতে যদি তোমরা চাও তো ওই লোকটাকে দেখো, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। যে মেয়েদেরকে ফাঁকি দিয়ে বেটাকে জায়গা জমি লিখে দিয়েছে, কিংবা বড় বেটাকে ফাঁকি দিয়ে ছোট বেটাকে ঘরটা লিখে দিয়েছে, অন্তত এক তিল পরিমাণ যদি মাল এধার ওধার করে দেয়, শরীয়ত আপনাকে যতটা দিতে বলেছে তার বাইরে চলবে না। অতএব এই কাজ যে করেছে, ওই লোকটা নামাজ পড়ছে, কালাম পাকের তেলাওয়াত করছে, জিকির করছে, তাহাজ্জুদ পড়ছে, 5 ওয়াক্তের নামাজ পড়ছে, তারপরে ও লোকটা মরার পরে জাহান্নামে যাবে। কেন? এটা সূরা নিসা। এই সূরাতেই আমি আয়াতটা তাতি বের করতে পারলাম না। ফারাইজের কথাগুলো কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? আমার জমিটা কে কত পাবে কে বলেছে? তাহলে আমি যখন আল্লাহর এইটাকে বাদ দিয়ে ছেলেদেরকে লিখছি, তার মানে আমি বলতে চাইছি আল্লাহ তুই বুঝিস কম,
তোর হুঁশটা কম আছে, আমি যেটা করছি ঠিক, এই লোক জান্নাত যাবে? বলেন। আমি আবার কাউকে জান্নাতি জাহান্নামী বলছি না, আমভাবে বলছি। আমি কোরআনকে তুলে যাদেরকে দেখালাম মজলিসের ব্যাপারে, আল্লাহ বলেছেন তোমাকে এটা করতে হবে। একজন মুসলমান, প্রথমেই বলেছি, পরাধীন। যখনই আল্লাহর আর রসুলের কথা শুনবে তার হৃদয় কাঁপবে, এক সেকেন্ড সে নিজেকে আর স্থির রাখতে পারবে না। এবার যারা উঠে আসতে পারলো না তারা পরোক্ষভাবে আল্লাহকে বলল অঙ্গভঙ্গিতে, তুমি যে নিয়মটা লিখেছ এটা ভুল, এ নিয়ম আমরা মানতে পারবো না, আমি যে নিয়মে চলছি এটাই নিয়ম। এদের ব্যাপারে কোরআন বলছে এরা হলো তগা, তাগুত শক্তি। এরা আপোষ করেছে বেঈমানদের সঙ্গে, ইবলিসের সঙ্গে। এটা কোথায় আছে? আয়াতুল কুরসির পরে আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছে, আল্লাহর সঙ্গে প্রেম করেছে, পৃথিবীর শয়তানের চালগুলোতে মুখে লাত মেরে দিয়ে তারা নুরানি তরিকা আল্লাহর হুকুমে ঢুকে যাবে। আর যারা আল্লাহকে বাদ দিয়েছে, মনের দিক থেকে আল্লাহকে মানতে চায়নি, দেহতে মনে হচ্ছে মুসলিম, টুপিতে দাড়িতে, কিন্তু তারা কি করেছে? আল্লাহর হুকুমকে লাত মেরে দিয়ে শয়তানের হুকুমের দিকে মাথাকে ভরে নিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে এরা অন্ধকারের রাস্তাটাকে বেছে নিয়েছে, আলোর রাস্তাকে বাদ দিয়ে। এই রাস্তাটা যেতে 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 বাম দিকে গেলে হিলি পাবে, ডান দিকে গেলে মালদা পাবে। তো এদের রাস্তাটা শেষ হয়েছে কোথায়? আল্লাহর কালাম পাক বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এদের রাস্তাটা লিলিহান আগুনের ভিতরে গিয়ে শেষ হবে, যেহেতু এরা আল্লাহর কালামকে পরোক্ষভাবে মানতে পারেনি, আল্লাহর দ্বীনকে মানতে পারেনি, আল্লাহর শরীয়তকে মানতে পারেনি। এটা মজার ঘটনা শোনাই। কোন জায়গা কার নাম জিজ্ঞেস করিয়েন না, একটু ইশারা দিব। পাকুড় এলাকায় বিখ্যাত শাইখুল হাদিস, 30-40 বছর বুখারী পড়াচ্ছেন। শাইখুল হাদিস হলো তো তেনার মানুষ, ভুল তো হতেই পারে, পারে কি পারে না? একটা বাচ্চা ছেলে স্টেজে ভুল করেছে, তো উনি ছেলেটাকে অপমান করে দিল, খুব একটু বেশি হয়ে গেছে, অতটা অপমান করার দরকার ছিল না, একটু বেশি হয়ে গেছে। তবে উনি চাইনি, মনের দিক থেকে বেশি হয়ে গেছে। খেতে বসেছে, জালসার স্টেজ থেকে গিয়ে বাচ্চাটাও খেয়েছে আর উনিও খেয়েছেন। তো বাচ্চা ছেলেটা খালি বলে দিল, ওস্তাদজি আমার যা অপমান তা তো হয়ে গেল, কিন্তু আপনারটা আমি আল্লাহর কাছে বুঝে নিব। চিন্তা করবে, বাচ্চা ছেলে, ওর মাথাতে যে কি করে এলো আল্লাহ জানে, মাদ্রাসার ওস্তাদ দিজি মৌলানাও লয়। যেই বলে দেবো খাওয়া ছেড়ে দিয়ে অত বড় আলেম উঠে এসে হাতটা ধরে বলছে বাপ আমাকে মাফ করে দে। তাহলে আলিম বলি ওর দিলে কত ভয় যে আমি আখেরাতে গ্রেফতার হয়ে যাচ্ছি, তো বাপ তুই আমাকে মাফ করে দে, আমি আর কোনোদিনে ভুল করব না। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। কুকুরের কাছেও কখনো জ্ঞান পাওয়া যায়, কুকুরও জ্ঞান দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমার দ্বীনকে মানবে না, একটা রোগ। দ্বিতীয় রোগ হচ্ছে বদগুণ। দুইটি বদগুণ, একটা হলো প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমার দ্বীনকে মানবে না, বেঈমানদের সঙ্গে হাত মিলাবে, তাদের নিয়মকে মেনে নেবে। 2 নম্বর গুণ হচ্ছে তাদের
কি? তাদের 2 নম্বর গুণ হচ্ছে ও আসারাল হায়াতাদ দুনিয়া, তারা পৃথিবীটাকে বেশি প্রাধান্য দেবে। পৃথিবীর যত আনন্দ আছে, পৃথিবীর যত স্বাদ আছে, এগুলোকে প্রাধান্য দেবে। তাদের আখেরাতটা মাথা থেকে চলে যাবে, পৃথিবীকে সাজানোর পেছনে তারা লেগে থাকবে। আমার আল্লাহ পরিষ্কার বলছে, আমি নূর মোহাম্মদ বলিনি, আল্লাহ আমাকেও ঈমান দান করো। তিনি কি বলছেন? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে কঠিন জাহান্নামের ভিতরে। তাহলে জান্নাতে যাবে কে? জান্নাতে যাবে কে? জান্নাতীদের গুণ কি হবে? এবার ভালোটা বলি। আল্লাহ বলছেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তাদের দিল সবসময় ভয় খাবে আমার আল্লাহ নারাজ হয়ে গেছে নাকি, আমি যে এখন বয়ান করছি আল্লাহ নারাজ হয়ে গেছে নাকি, আমি পানিটা খেয়েছি তো আল্লাহ নারাজ হয়ে গেছে নাকি, আমি আল্লাহকে রাজি করার মতো করে খাবো। মানে পৃথিবীতে যত আমল করবে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই ভয়ে তারা দুনিয়া করবে। মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং সে নিজের নাফসের ওপরে লাত মারবে। আমার আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোকটার ঠিকানা হবে জান্নাতে। দুটো ভালো আমল, একটা হচ্ছে আল্লাহকে সব সময় ভয় করবে, যে কোনো কাজ করতে যাবে ইস আল্লাহকে হিসাব দিতে হবে, এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, ঠিক সব সময় আল্লাহকে ভয় করবে। আর নিজের মনের মুখে লাত মারবে, খালি আমার মন বলছে এটা কর, তোর মুখে লাত মারি, আমার রসুল যা বলেছে আমি তাই করব। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই দুটি ওদের খেয়াল থাকবে। আপনাদের একটা মজার কথা শোনাই। আমি 10-12 বছর আগে জলপাইগুড়ি গেছিলাম জলসা করতে। তা ওখানে এই বায়ান করতে করতে একসময় আমি বললাম যে জান্নাত কত দূরে গো? অনেক দূর, মরতে হবে, তারপরে কবরে সলজব হবে, কবরে থাকতে হবে বহুত দিন, সব থেকে কম যে কবরে থাকবে 40 বছর থাকবে, তারপরে কিয়ামত 50,000 বছরের দিন, এই লম্বা পার হবে, পুলসেরাত 1,500 বছরের 1500 বছরের পার হয়ে তারপরে জান্নাত। আমি বললাম একজন দার্শনিক বলেছে জান্নাত হচ্ছে একটা সিঁড়ি, এই যেখানে উঠতে গেলে 3-4টা সিঁড়ি, আপনার ঘরে 2 তলায় উঠবেন তো 12-14টা সিঁড়ি। একজন দার্শনিক বলছে